বলি, ও নাঙ্কু ঝাঙ্কুর মা, বলছি নাঙ্কু ঝাঙ্কুর বাবাকে নিয়ে কি আজকে একটু চায়ের আড্ডা দেবে? তো চলো কয়েক পিস চিকেনের টুকরো নিয়ে নাও, সঙ্গে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিও, বেশি ঘুরিয়েও না কিন্তু। এবার একটা পাত্রে ঢেলে নাও আর তার সঙ্গে দিয়ে দাও লবণ, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, সয়া সস, টমেটো কেচাপ আর কিন্তু মেয়োনিজ, আর থাকছে চিলি ফ্লেক্স। অবশ্যই করে কিন্তু তোমরা চিজটা দিতে ভুলো না। চিজটাকে কিন্তু আমি হালকা গ্রেট করে দিয়ে দিলাম। আর এই অবস্থায় কিন্তু দেখতে কত সুন্দর লাগছে বলো তো চিজটা দেওয়াতে। আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। এবার হালকা হাতে আলতোভাবে সুন্দর করে একটু মেখে নেবো, যেন সমস্ত মাখাটা ওপর নিচ ভালো মতো হয়ে যায়। এবার কিন্তু টেস্টটা বেশি করে বাড়ানোর জন্য আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখো রেস্টে রেখে দিলাম। নাঙ্কু ঝাঙ্কুর বাবা, তুমি কিন্তু ভেবো না যে আমি রুটি করলাম। আমি লুচির ময়দাটাকে একটু লুচির থেকে বড় আকারের শেপ দিয়ে নিলাম পাতলা করে। এবার কিন্তু সে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি কিন্তু হালকা হাতে জল নিয়েছি। এবার চিকেনটাকে লম্বা লম্বা করে নিচ্ছি, যেন প্রত্যেকটা কামড়ে চিকেনের যে মজা, চিজের যে মজা সেটা যেন পাওয়া যায়। তো জল হাতটা নিয়ে চিকেনটাকে কিন্তু লম্বা লম্বা করে এরকমভাবে শেপটাকে দিয়ে নিচ্ছিলাম। দেখো এবার যে রুটিটাকে করেছি সেটাকে কিন্তু আমি ফোল্ড করে দিচ্ছি, যেন চিকেনটা বেরিয়ে না যায় আর যে চিজটা যেন গলে না বার হয়ে যায়, সেই জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ময়দা জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার চামচের সাহায্যে ব্যাটারটাকে নিয়ে আমি এই যে রুটির সাইডে একদম শেষের দিকটাতে ভালো করে লাগিয়ে দিলাম। আর ছুরি দিয়ে একটু সুন্দর করে কাটিং করে নিচ্ছি। দেখো এরকমভাবে তোমরা একটু কাটিং করে নেবে। এইবার কিন্তু নাঙ্কু ঝাঙ্কুর বাবাকে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তার মানে এই কাটা অংশগুলো সুন্দর করে হাতে হাতে একদম দেখো এরকমভাবে মুড়ে দিতে হবে, যেন তোমার চিকেন বলো বা চিজ বলো কোনোটাই যেন মেল্ট হয়ে কোনোভাবে বেরিয়ে না যায়। এবার দেখো তোলাটাও দেখিয়ে দিলাম। আর ছুরি দিয়ে একটু সাইডটা হালকা করে নিয়ে সবগুলো কিন্তু এক এক করে শেপ দিয়ে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিলাম। এইবার তেল গরম হয়ে গেছে, তেলটাকে কিন্তু লো টু মিডিয়াম স্টিমে রেখে ভালো করে করে সাঁতার শিখিয়ে নিতে হবে। আর কাঁটা চামচের সাহায্যে সাঁতারটা শেখাতে হবে, বুঝেছো? যেন এদিক ওদিক ভালো করে ভেজে নেওয়া যায়, যাতে প্রথম কামড়েই যেন পাশের বাড়ির বৌদিরা শুনতে পায়, এতটাই মচমচা হবে। আর ভিতরটা না খুব জুসিনেস হবে হালকা স্টিমে যদি ভাজা হয়। তো চলো এরকমভাবে ভেজে নিলাম। ভাজা তো হয়ে গেল, একটা পাত্রে তুলে নিলাম। আর নাঙ্কু ঝাঙ্কুর বাবা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো তো, দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর সত্যি বলছি তোমাদেরকে বন্ধুরা, নাঙ্কু ঝাঙ্কুর বাবা আছে, যদি অন্য কেউ আসে এক থাবাতে কিন্তু সব শেষ হয়ে যাবে। তাই একটু বেশি করে পারলে ভেজে রেখো, আর তা নাহলে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, এই সস দিয়েই খেয়ে নাও। কি টেস্টি যে হয়েছে।